হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, সকাল থেকে রাত অবধি কী করি না করি তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল পিন্টুদা নিয়ে এসছে ডাল পুরি আর আলুর তরকারি। তো অনেক দিন ধরেই ডাল পুরিটা খাওয়া হয় না। আজকে একটু লোভ লাগছিল ডাল পুরি খাওয়ার জন্য। সেই জন্য পিন্টুদাকে বললাম যে, "আজকে একটু ডাল পুরি নিয়ে আসো।" তাই পিন্টুদা নিয়ে এসছে ডাল পুরি আর আলুর তরকারি। মেয়ের আর আমার জন্য এনেছে। তবে এখান থেকে পিন্টুদাকেও একটা দেবো। আর পিন্টুদা খাবে ভাত আর ডিমের আমলেট। তো চলো বন্ধুরা, খেয়ে নিই, পরে দেখা হবে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে। আর আমি না ডাল বসিয়ে গেছিলাম, ডাল বসিয়ে খেতে গিয়েছিলাম। তারপরে গিয়ে খাওয়া দাওয়া করে আবার রান্নাঘরে এসে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আজকে করছি হচ্ছে লাউ ডাল, ধনেপাতা দিয়ে করব। দেখো এখানে হচ্ছে মেথি, কালো জিরে, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর নামানোর আগে এই যে ধনেপাতা দিয়ে দিয়েছি। এই ডালটা না বিশেষ করে আমরা শীতকালে বেশি খাই। কিন্তু এখন তো ১২ মাসই ধনেপাতা পাওয়া যায়, লাউ পাওয়া যায়, সেই জন্য ১২ মাসই এখন খাওয়া হয়। আর এই লাউ ডালটা খেতে না ভীষণ ভালো লাগে। আগের দিন তরকারি করেছিলাম, কিছুটা লাউ রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই করলাম। আর এখানে দেখো পিন্টুদা এনেছে বড় বড় চিংড়ি মাছ, সেটাকে আমি একদম ছাড়িয়ে নিয়েছি, পুরো খোসা ফেলে দিয়েছি, একটুও খোসা রাখিনি। সেই জন্য মাছগুলো না ছোট ছোট লাগছে, কিন্তু মাছগুলো অনেকটা বড় ছিল। আর দাঁড়গুলো না আমি ফেলিনি, দাঁড়গুলো খেতে না মানে চিবিয়ে চিবিয়ে খেতে ভীষণ ভালো লাগে। সেই জন্য দাঁড়গুলো রেখে দিয়েছি। তবে আমার মেয়ে খাওয়ার সময় কিন্তু এগুলো সব ফেলে পরিষ্কার করে তারপরে খাবে। আর এগুলো দিলে না রেগে যায় মেয়ে। বলে, "মাছের মধ্যে এগুলো রাখো কেন?" কিন্তু এগুলো তো খেতে ভালো লাগে। আর তাছাড়া এই মাছটা না বাগদা মাছ না কি বাগধার চিংড়ি না কি বলে আমি জানি না। কিন্তু এই মাছের সাইজটা হয় ছোট আর মাথাটা হয় বড়। যাই হোক বন্ধুরা, দেখো চিংড়ি মাছের মালাইকারি করছি, যেহেতু নারকেল নেই সেই জন্য একটু দুধ দিয়ে দিয়েছি। খুব সুন্দর খেতে হয়েছিল জানো তো, YouTube দেখে করলাম। এমনি সময় আমার মনের মতো করে করি, তবে আজকে না একটু ইউটিউব দেখে করলাম। তো চলো, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো চিংড়ি মাছের মালাই করি। এখানে কিন্তু অনেকটা মাছ আছে, কিন্তু বড় বাটিতে ঢেলেছি তো তাই ওরকম মনে হচ্ছে। আর এখানে দেখো একটা পেঁয়াজ আর কালো কালো জিরে দিয়ে একটা আলুর তরকারি করেছিলাম। আর এই যে লাউ ডাল, ব্যাস আজকে আর কিছু রান্নাবান্না করিনি। আর এই যে গরম গরম ভাত। কেননা রাতে যাবে হচ্ছে পিন্টুদা অনুষ্ঠান বাড়ি। তো অনুষ্ঠান বাড়ির নেমন্তন্ন আছে, সেখানে যাবে। তো বন্ধুরা, রান্নাবান্না সারা হয়ে গিয়ে তারপরে ঘরের কাজবাজ সারলাম। তারপর হচ্ছে কাজের দিদি আসলো, কাজের দিদি ঘর-ঠর মুছলো। তারপরে ঘরে তালা দিয়ে তারপরে আমি আর আমার মেয়ে দুজনে মিলে চলে আসলাম আমাদের ফ্ল্যাটে। এখনও কিন্তু স্নান করিনি, এখানে স্নান করব। ফ্ল্যাটে এসে দেখো এই জিনিসগুলো আমি কিনেছিলাম কয়েকদিন ধরে, অনলাইনে অর্ডার দিয়ে দিয়ে আমি কিনেছিলাম, তোমাদের বলছিলাম না দেখাবো। এই দেখো আদিযোগী, কত বড় ঠাকুরটা জানো তো বন্ধুরা। এটা হচ্ছে আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। আর এই যে এই বৌদ্ধটা বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। আর এখানে দেখো, এখানে হচ্ছে এই যে বজরংবলীটা অনলাইনে কিনেছিলাম। তো এই যে এটা এখানে সাজিয়ে নিয়েছি, মানে লাগিয়ে নিয়েছি, দেয়ালে একটা লাগিয়েছি আর এই সিংহাসনের মাথায় একটা লাগিয়েছি। আর এই দেখো গাঁদা ফুলের বড় বড় মালা, এটা হচ্ছে ওই যে কাগজের মালা জানো তো। এইগুলো কিনে নিয়ে এসেছিলাম বাইরে থেকে। তো ঘরটা না এখনো সাজানো কমপ্লিট হয়নি। চলো, এই যে একটা বড় বজরংবলী এখানে রেখেছি, একটার সাথে একটা ফ্রি দিয়েছে, এটা বড়। আর সিংহাসনের মাথায় যেটা রেখেছি সেটা হচ্ছে ছোট। তো চলো দেখো কোথায় কি লাগিয়েছি। আর এই যে অনলাইনে আসলো না আগের দিন, বললাম না ঘরের দেয়ালে সাজাবো, এই যে এখানে লাগিয়ে নিয়েছি দরজার পাশে। আরও বেশ কয়েকটা হলে ভালো হতো, দেখি পরে আরও কয়েকটা লাগিয়ে নেবো। আর এখানে দেখো এই যে এইটা বাইরে লাগাই, কিন্তু লাগানোর জায়গা নেই তাই এখানে লাগিয়ে নিয়েছি। আর আমার ওই বাড়িতে ঘড়িটা এখানে নিয়ে এসেছি, এখনও ঘড়ি কেনা হয়নি। আর এই যে দেখো অন্নপূর্ণা মা এখানে লাগিয়ে নিয়েছি। তো চলো, আরও একটা ঠাকুর আছে, এই যে দেখো, এই যে এটাও অন্নপূর্ণা মা। তো যাই হোক, ভোলে বাবা আর অন্নপূর্ণা মা। তো চলো এখানে লাগিয়ে নিয়েছি, এগুলো লাগানো ভালো সেই জন্য লাগালাম। তো চলো আরেকটা জিনিস দেখো, এই যে আরেকটা জিনিস দেখো এখানে লাগিয়ে নিয়েছি, সেই যে ওই যে হ্যাঙ্গারগুলো কি বলে ওগুলো, সে দেয়াল ফুটো করতে লাগে না, লাগিয়ে দেয় হ্যাঙ্গার না কি বলে, এই সেইগুলোতে ঝুলিয়ে দিয়েছি। এই যে মমস কিচেনের এইটাও এখানটায় লাগিয়ে নিয়েছি, বেশ সুন্দর লাগছে। আর এখানে দেখো এই স্টিকারটা কিনেছি, এটা বাইরে থেকে কিনেছিলাম, এটা এই দরজার মধ্যে লাগিয়েছি। আর এটা হচ্ছে দরজার ওপরে লাগিয়েছি, মেন গেটের ওপরে।
তো বন্ধুরা গুড ইভিনিং চলে আসলাম একদম সন্ধেবেলায়। আর দুপুরে ফ্ল্যাটে ওই সমস্ত কাজবাজ সেরে তারপরে ওখানে স্নান করেছি, ওখানে চা-টা খেয়েছি। খানিকক্ষণ আমি আর মেয়ে বসেছিলাম, একটু গল্প-টল্প করলাম। তারপরে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর তারপরে খাওয়া-দাওয়া করে তারপরে একটু শুয়ে পড়েছিলাম। তারপর সন্ধ্যেবেলায় উঠলাম, উঠে চা করলাম। পিন্টুদা চা খেলো, চা খেয়ে টিভি দেখলো। তারপরে পিন্টুদাকে বললাম খিদে পেয়েছে। তাই পিন্টুদা দেখো দুজনের জন্য ২ টো রোল নিয়ে আসলো। এখন আমি আর মেয়ে দুজনে ২ টো রোল খাবো। এখন বাজে হচ্ছে 8:30 আর পিন্টুদা যাবে হচ্ছে রাত্রেবেলা একটা অনুষ্ঠান বাড়ি। তো পিন্টুদাকে বলেছিলাম ওখানে গিয়ে একটু ভিডিও করো, ভিডিও করে আমার জন্য নিয়ে এসো। আর এদিকে দেখো রোল এনেছে বলে আর পুঁটিমার অবস্থা দেখো আমার নাইটি ধরে টানছে রোল দাও। তো যাই হোক আর এই যে দেখো পিন্টুদা চলে এসেছে অনুষ্ঠান বাড়ি। বিশাল বড় একটা অনুষ্ঠান বাড়িতে পিন্টুদা গেছে। বড় গার্ডেনে করেছে। তো পিন্টুদাদের ওই মানে পার্টি অফিস থেকে নেমন্তন্ন ছিল। তো সেইখান থেকে গিয়েছে। তো দেখো এই যে খুব সুন্দর, খুব ভালো মানে মানে মজা হয়েছে, খুব ভালো খাওয়া-দাওয়া হয়েছে এই আরকি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। টাটা।